আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা দেখাবো চট্টগ্রামের বৃহত্তম একটি উপজেলা ফটিকছড়ি। ফটিকছড়ি উপজেলার জাপাতনগর ইউনিয়নের তকিরহাটের ঠিক পশ্চিমেই জনির বাপের জামে মসজিদের অবস্থান। এই মসজিদের অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এই জনির বাপের মসজিদের এই ইতিহাস সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চট্টগ্রাম জেলায় অবস্থিত দেশের সমতল অঞ্চলের বৃহত্তম উপজেলা ফটিকছড়ি। ফটিকছড়ির দক্ষিণাংশেই জাপতনগর ইউনিয়ন। এই ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট বাজারের পশ্চিমেই ফতেপুর গ্রামেই জনির বাপের মসজিদের অবস্থান। উত্তর চট্টগ্রামের সকল ধর্মের মানুষের কাছে এই মসজিদ এক বিশেষ খ্যাতি অর্জন করেছে বলেই জনশ্রুতি রয়েছে। এই মসজিদ প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাতার জীবনী সম্পর্কে তেমন কোনো তথ্যনির্ভর কোনো বৃত্তান্ত পাওয়া যায়নি। জানা গেছে তা একান্তই জনশ্রুতি নির্ভর এবং এলাকার বর্ষীয়ান মুরব্বীদের মুখ নিঃসৃত বাণী। কোনো এক সময় হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী তার একজন সহচর এই জায়গায় নিঃসন্তান থাকার কারণে তিনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। সেই দৃশ্যটি দেখেই তিনি তাকে একটি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য তিনি তাকে তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, তুমি একটি মসজিদ প্রতিষ্ঠা করো, যে মসজিদের কারণে তুমি জোনাকির মতো যুগ যুগ ধরেই জ্বলতে থাকবে। তখন থেকে তিনি, জুনির বাপের নাম ছিল আব্দুর রহমান, তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এই মসজিদ বিভিন্নভাবেই আলো ছড়াচ্ছে। এই মসজিদের আরো গুরুত্বপূর্ণ তথ্য দেখতে সাথে থাকুন। কোনো এক সময় গাউসুল আজম হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর এক সহচর নিঃসন্তান বুজুর্গ এই এলাকায় বসবাস করতেন। জানা গেছে গাউসুল আজম হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর এক নিঃসন্তান বুজুর্গ সহচর অত্র এলাকায় বসবাস করতেন। তার নাম হজরত আব্দুর রহমান। কোনো একদিন এই নিঃসন্তান বুজুর্গ ব্যক্তি বিষণ্ণ অবস্থায় নিজ বাসস্থানেই বসে আছেন। তিনি বিষণ্ণতার কারণ জানতে চাইলে সন্তান সন্ততি না থাকায় চিন্তিত বলে জানা যায়। গাউসে মাইজভান্ডারী সান্ত্বনা দিয়ে বললেন, সন্তান সন্ততি না থাকায় চিন্তিত হবার কোনো কারণ নেই, বরং তুমি এখানে একটি মসজিদ নির্মাণ করে দাও। তোমার নাম যুগ যুগ ধরেই জুনিপোকার মতো জ্বলতে থাকবে। সেই থেকে হজরত আব্দুর রহমান হয়ে গেলেন জুনের বাপ এবং তার হাতেই প্রতিষ্ঠিত মসজিদটি হল জুনের বাপের মসজিদ। মসজিদটি নির্মাণ করার পর প্রথম জুমায় গাউসে মাইজভান্ডারী খুতবা পাঠ ও ইমামতি করেছিলেন বলে জানা যায়। এই তথ্য সঠিক হলে মসজিদটি 100 বছরেরও বেশি প্রাচীন হবে। তবে এই জুনির বাপ খ্যাত হজরত আব্দুর রহমানের জন্ম ও উপাদ কখন, কোথায়, জীবন ও কর্ম এই সম্পর্কে কিছুই জানতে পারেনি। তার মাজারের অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। দুই বুজুর্গ ব্যক্তির সংশ্লিষ্টতার কারণে হয়তো আল্লাহ তাআলা এই মসজিদকে এত খ্যাতি ও প্রসিদ্ধ দান করেছেন, বরকতময়ও করেছেন বলা যায়। এই জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই মসজিদকে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছেন। হাটহাজারী, রাউজান সহ দূর দূরান্ত থেকেই মানুষজন আসে বিভিন্ন মানতের উদ্দেশ্যে নামাজ পড়তে। আবার কেউ সিন্নি, হালুয়া, রুটি, বিরিয়ানি দিয়েও থাকেন মনের বাসনা পূর্ণতায়। দান সদকা করেই অকৃপণ হাতে। কেউ আসে কিছু সময় মসজিদে কোরআন তেলাওয়াত করতে এবং করাতে। অমুসলিমরাও আসে বাইরে থেকে তাদের মতো করে শ্রদ্ধা জানাতে। যেই উদ্দেশ্য নিয়ে আসেন, দান করে তার সেই উদ্দেশ্য পূরণ হয় বলেও জানা যায়। এভাবেই মসজিদটি পরিণত হয়েছে আল্লাহ পাকের এক বরকতময় নিদর্শন রূপে। মসজিদে আগত মুসল্লিদের জন্য উত্তর গেটের পাশেই
ঠান্ডা পানির ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ। আসুন আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে সুসম্পর্ক রেখে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেই পারি। প্রিয় দর্শক, এই ধরনের আরও বিভিন্ন ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের পেজটি লাইক বা ফলো দিয়ে সাথে থাকবেন। আর আপনার এলাকায় এই ধরনের বিভিন্ন ঐতিহাসিক স্থান সম্পর্কে জানাতে যোগাযোগ করুন আমাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক, মানুষের আলো আসুক, আসবেই। আল্লাহ হাফেজ। ভালো লাগতেছে, এখানে পরিবেশটা অনেক ভালো, মসজিদটা অনেক বড়। এই মসজিদে জুমার নামাজ আদায় করে আমার অনেক ভালো লাগছে।